যেটা ম্যাথ টিচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ত্রিকোণমিতি অনুশীলন 9.1 এর পর্ব 3 নিয়ে। আজকে আমি তোমাদের সাথে 6 নং আর 7 নং অঙ্কগুলোর সমাধান করব। এখানে 6 নং আছে ক খ গ আর 7 নং আছে ক খ গ, তিনটি জিনিস 6টি অঙ্ক আমি সমাধান করব। তো অঙ্কগুলো আমি মানে একটু কিভাবে লিখছি আর কি, মানে প্রথমে গ লিখছি, তারপর খ, তারপর গ, অর্থাৎ প্রথমে গ লিখছি, তারপর খ, তারপরে ক। আমি যেহেতু ক নম্বর অঙ্কটা আগে সমাধান করব, এই জন্য আমি একটু উল্টো ভাবে লিখছি। তোমরা কিছু মনে করো না, তোমরা এইভাবে আর কি তোমরা সিরিয়াল করে নিবা আর কি। যাই হোক, আজকে এই যে ত্রিকোণমিতি 6 আর 7 নং যে অঙ্কগুলো আছে এগুলো আমি সমাধান করব। দেখো ক নং অঙ্কে কি আছে, 1/sec² a প্লাস 1/cos² a ইকুয়াল 1। তাহলে এখানে বাম পাশে যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো সমাধান করে ডান পক্ষের সমান অর্থাৎ 1 আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি বাম পক্ষ, বাম পক্ষ কি আছে এখানে 1/sec² a প্লাস 1/cos² a। এখন দেখো আমরা কিভাবে এখানে 1 নিয়ে আসতে পারি। এখানে 1/sec² a প্লাস 1/cos² a। তাহলে আমরা তো সূত্র জানি, বা আমরা 1 নম্বর পর্বে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। কোন দুই অনুপাতের বর্গের সমষ্টি 1 এর সমান হয়, এটা কিন্তু আমরা জানি। কোন দুই অনুপাতের বর্গের সমষ্টি 1 হয়, আমরা জানি কি sin² a প্লাস cos² a ইকুয়াল 1 হয়। sin² a প্লাস cos² a ইকুয়াল 1 হয়, এটা আমরা ইতিপূর্বে সূত্রতে জেনে আসছি। এখন আমাকে এই যে বাম পক্ষ আছে 1/sec² a প্লাস 1/cos² a, এখানে আমরা কিভাবে এই sin² আর cos² আমরা নিয়ে আসতে পারি। তো দেখো আমরা কিন্তু 1/sec সমান আমরা কি বলছিলাম, এখানে কিন্তু একবারও এটা লিখতে পারো, অথবা যদি মনে করো যে না আমরা শুধু sec² এর মানটা বসাইবো, সেটাও বসাতে পারো। তাহলে আমরা জানি কি sec² a সমান কি লেখা যায় 1/cos²a। তাহলে অঙ্কটা একটু বড় করার জন্য আমরা এটা লিখতে পারি, তো সেটাই লিখি। দেখো তাহলে 1 ডিভাইডেড এই sec² এর মান কি 1/cos²a, তারপরে প্লাস এখানে 1, তাহলে কি cos²a। তাহলে আমরা কি জানি cos² এর সমান তাহলে কি হয় 1/sin² হয়। তাহলে এটাই এই cos² এর মানটা আমরা এখানে বসাই দিতে পারি। তাহলে কি হয় 1 ডিভাইডেড sin² a। এখন দেখো এখানে 1 কে আমরা 1/cos² দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়, এটা একটা ভগ্নাংশ দিয়ে আমরা 1 কে ভাগ করব, তাহলে এটা কি, তাহলে 1 আমরা একবারই করি, একবারে উল্টে দেই। তাহলে 1 ইন্টু এই cos² উপরে গেল, নিচে আসলো 1, লিখলেও হয় না লিখলেও হয়, লিখেই দিলাম। এখানেও তাই, 1 ইন্টু sin² উপরে গেল, নিচে আমরা 1 নিয়ে আসলাম। তো যদি আমরা গুণ করি, এটা সাজা লিখি, এখানে sin² থাকলো যা, এখানে cos² মানে এখানেও থাকলো যা, এখানে নিয়ে আসলো একই কথা, তাই দুটোর সামনেই প্লাস আছে, আমরা সাজিয়ে লিখি। তাহলে sin² a প্লাস এটা গুণ করলে হয় cos² a। তাহলে আমরা কি জানি sin² a প্লাস cos² ইকুয়াল সমান কি হয় 1, এই যে 1। তাহলে আমার 1 প্রমাণিত হয়েছে। তাহলে এটা আমি লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত।
ডান পক্ষ প্রমাণিত। এই তাহলে আমরা বাম পক্ষ নির্ণয় করে ডান পক্ষে 1 এর সমান নির্ণয় করতে পেরেছি। এটাই হলো 6 নম্বর ক অঙ্কের সমাধান। তাহলে অঙ্কটা আমি মিশিয়ে দিলাম, এই আমরা পরবর্তী অঙ্কতে যাব। ক নম্বরটা মিশিয়ে দিলাম। তাহলে দেখো এখানে খ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a ইকুয়াল 1। হ্যাঁ, তাহলে এখানে মাইনাস আছে, এখানে কি আছে, মাইনাস। তা আমরা জানি যে কোন দুই অনুপাতের বর্গের অন্তর 1 হয়, কোন দুই অনুপাতের বর্গের অন্তর 1 হয়। অর্থাৎ এখানে কি আছে, মানে এই অঙ্ক অনুসারে আর কি 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। তাহলে এই দুটাকে আমরা নির্ণয় করে কি নিয়ে আসবো, 1 নিয়ে আসবো। তাহলে আমরা লিখি এখানে বাম পক্ষ, বাম পক্ষটি আছে 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু আমরা দুইটা অনুপাতের বর্গের অন্তর সমান 1 নির্ণয় করব। কি নির্ণয় করব, 1 নির্ণয় করব। তাহলে এখানে cos 1/cos, তাহলে 1/cos সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে এই দেখা যায় 1/cos স্কয়ার, এখানে আমরা বের করে রাখছি 1/cos স্কয়ার সমান কি sec স্কয়ার লেখা যায়। তাহলে আমরা সেটাই লিখবো। তাহলে sec স্কয়ার a মাইনাস, তাহলে 1/cot স্কয়ার, তাহলে কি আমরা জানি কি tan স্কয়ার a ইকুয়াল কিন্তু 1/cot স্কয়ার হয়। হ্যাঁ, তাহলে এটা দেওয়া আছে এখানে, এটা সমান আমরা এটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে এই লিখবো tan স্কয়ার a, তাহলে কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি হয়, 1 হয়। এই যে আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। সমান কি, ডান পক্ষ সমান ডান পক্ষ, এই হয়ে গেল বন্ধুরা। তাহলে এগুলো অঙ্কগুলো খুবই সহজ, যদি আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কগুলো যদি আমরা ভালোভাবে জানি এবং বুঝে সেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই অঙ্কগুলো খুবই ইজি, খুবই ইজি। এই অঙ্কগুলো করতে তোমাদের জন্য কোনো কষ্টই হবে না আশা করি। তাহলে আমার খ নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল। এখন আমি এটি মিশিয়ে দিই। তাহলে এখন দেখো বন্ধু, এখানে গ নম্বর অঙ্কটা থাকলো। তো আমরা গ নম্বর অঙ্কটা এখন সমাধান করব। গ নম্বর অঙ্ক আমরা লিখি, বাম পক্ষটা লিখি। বাম পক্ষ কি দেওয়া আছে, 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। তাহলে এটাও আমরা এই বাম পক্ষ এই অনুপাত দুটা প্রমাণ নির্ণয় করে 1 নির্ণয় করবো আমরা। 1 কিভাবে আসে, তাহলে এখানে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a, তাহলে এই যে 1/tan এই যে tan, হ্যাঁ 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। তাহলে হ্যাঁ, তাহলে দেখো বন্ধুরা এখানে tan সমান কি আছে, এখানে 1/cot স্কয়ার a, tan স্কয়ার a সমান কি লেখা যায়, 1/cot স্কয়ার a। তাহলে এটা তাহলে আমরা কি cot স্কয়ার সমান কি লিখতে পারবো, cot স্কয়ার সমান কি হয়, 1/tan স্কয়ার a হয়। তাহলে এখানে 1/tan স্কয়ার সমান যদি cot স্কয়ার a হয়, তাহলে এটা আমরা এই মানটা আমরা এখানে প্রতিস্থাপন করতে পারবো। আবার 1/sin স্কয়ার a, এই দেখো এখানে আছে 1/sin স্কয়ার a সমান কি আমরা লিখতে পারি, cos স্কয়ার a লিখতে পারি। তাহলে এই মানগুলো আমরা এখানে প্রতিস্থাপন করব। তাহলে দেখো এখানে 1/sin স্কয়ার a সমান আমরা কি লিখতে পারি, এই cos স্কয়ার a, এটা আমরা লিখতে পারি। তাহলে cos স্কয়ার a মাইনাস, তাহলে 1/tan
টেন স্কোয়ার, এই যে 1/10 স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি কট স্কোয়ার এ। হ্যাঁ, এই যে কট স্কোয়ার এ। তাহলে আমরা কি জানি এই সূত্র সম্পর্কে যে কোস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1 এই। তাহলে গ নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল। এখানে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, ডান পক্ষ এই। তাহলে বাম পক্ষ নির্ণয় করে আমরা 1 বের করতে পেরেছি। এই অঙ্কটাও শেষ, এটা আমরা তাহলে মিশিয়ে দিই। এখন দেখো আমরা এই 7 নম্বর অঙ্কটা নির্ণয় করব। তো 7 পথে কি আছে দেখো, sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। হ্যাঁ, তাহলে এটা আমরা লিখি। হ্যাঁ, এটা আমরা লিখি যে কি বাম পক্ষ, এই জায়গাটা লিখি বাম পক্ষ সমান কি আছে sin a বাই cosec a প্লাস এখানে আছে কি cos a বাই sec a। তাহলে এই দুটা যোগ করে আমরা 1 নির্ণয় করব। তাহলে দেখো এখানে sin আছে, এখানে cosec আছে, এখানে cos আছে, এখানে sec আছে। তাহলে এখানে কোন অনুপাতের মান বসাইলে বা প্রতিস্থাপন করলে আমার একটা অনুপাতকে আমরা বর্গে পরিণত হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দুইটি বর্গের সমষ্টির দুটি বর্গের সমষ্টির যে সূত্র আছে তার মান যে 1, সেই সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। এই যে দেখো আমি লিখে দিচ্ছি এটা সূত্র। হ্যাঁ, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, এই সূত্রটা আমরা জানি। না জানলে আমরা এটা জেনে নিব। তাহলে এখানে আমরা এই cosec এর মানটা আমরা বসাই দিতে পারি। তাহলে দেখো এখানে sin a ডিভাইডেড, এখানে এই যে cosec এর মানটা আমরা এখানে কি বসাবো 1/sin a বসাতে পারি, sin a প্লাস এখানে cos টা রেখে এখানে sec এর মানটা আমরা বসাবো। তাহলে cos a ডিভাইডেড sec এর মান কি 1/cos a। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা এই সংখ্যাটাকে একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করব, এটা একবারে আমরা গুণ করে দিব, ভাগ আর দেখাইলাম না। তাহলে দেখো এখানে sin a ইনটু এই sin a গেল উপরে, হ্যাঁ নিচে 1 আসলো, 1 লিখলেও হয় না লিখলেও হয়। আচ্ছা, প্লাস এখানে cos a ইনটু cos a গেল উপরে, নিচে 1। তাহলে এখন গুণ করলে কি হয়, sin গুণ করে কি হয় sin স্কয়ার হয়, sin স্কয়ার a প্লাস এই cos গুণ করে কি হয় cos স্কয়ার a, cos স্কয়ার a। তাহলে কি দেখো এই যে আমার সূত্র, এই সূত্র sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। তাহলে আমাদের অঙ্কটাও প্রমাণিত হয়ে গেল, এটা সমান 1। তাহলে আমাদের 7 ক অঙ্কটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা এখন মিশিয়ে দিয়ে আমরা খ নম্বর অঙ্কটা শুরু করব। তাহলে দেখো খ নম্বর অঙ্ক এখানে কি আছে, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1। তাহলে এখানেও আমাদের বাম পক্ষ নির্ণয় করে 1 নির্ণয় করতে হবে। এখানে আমরা লিখি, হ্যাঁ বাম পক্ষ ইকুয়াল কি sec a বাই cos a, হ্যাঁ মাইনাস tan a বাই cot a। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা 1 কিভাবে নিয়ে আসতে পারি একটু ভাবতে হবে। এখানে কোন অনুপাতটা রাখলে, হ্যাঁ এখানেও কোন অনুপাতে রাখলে তার মান যেন আমরা 1 নিয়ে আসতে পারি। যেহেতু এখানে sec আছে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান আমরা 1 জানি। তাহলে sec স্কয়ার a আর tan স্কয়ার a আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তাহলে এখানে সূত্রটা আমি লিখে দেই, দেখি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, এইটা আমরা জানি।
এটা সূত্র। তো এখন আমরা যদি এই যে উদ্দীপকটা আছে, উদ্দীপকটা যদি আমরা এটাতে পরিণত করতে পারি, এটাতে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে দেখো cos আছে, cos এর মানটা আমরা বসাই দিতে পারি 1/sec হয়। তাহলে আমরা উপরে সেকটা লিখলাম sec a ডিভাইডেড, তাহলে cos এর মান কি 1 ডিভাইডেড sec a, 1 ডিভাইডেড sec a মাইনাস এখানে tan অনুপাতটা আমরা রাখলাম tan a, ডিভাইডেড এর কোটের মান আমরা কি বসাতে পারি 1/tan a, কোটের বিপরীত অনুপাত এটা 1/tan a। তাহলে এটা একটা জটিল ভগ্নাংশ, যেমন এইটাকে আমরা এই ভগ্নাংশ দিয়ে আমরা ভাগ করব। তাহলে কি করলে ভাগ 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 চিহ্ন পরিবর্তন করে যদি আমরা গুণ চিহ্নই দেই, তাহলে সেটা কি হয়, এই ভগ্নাংশটি উল্টে যায়। তা আমরা ভাগ চিহ্ন না দিয়ে একবারে আমরা এই ভগ্নাংশটা উল্টে দিব। তাহলে sec a ইন্টু, তাহলে sec a গেল উপরে নিচে 1 মাইনাস এখানেও তাই করব, tan a ইন্টু tan a উপরে গেল নিচে আসলো 1। তাহলে আমরা যদি এখন গুণ করি sec আর sec a গুণ করে কি হয় sec স্কয়ার a হয়, আর এখানে tan a মাইনাস এই tan a আর এই tan a গুণ করে কি হয় tan স্কয়ার a। তাহলে আমরা কি জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। এই যে আমি সূত্রটা লিখে দিছি, দেখো সূত্রটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1, যা ডান পক্ষের সমান। তাহলে আমরা কি লিখবো, এটা ডান পক্ষ, এটা কি লিখবো ডান পক্ষ। তাহলে অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেল। ঠিক আছে, খ নম্বর অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেল। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আমি অঙ্কটা এখন মিশিয়ে দিলাম, আমরা পরবর্তী অঙ্ক গ নম্বরটা শুরু করব। ঠিক আছে, দেখো বন্ধুরা, এবার আমি এই 7 গ নম্বর অঙ্কটা করব। তাহলে আমরা লিখি, তাহলে বাম পক্ষটাই আমরা সমাধান করব। তাহলে এখানে কি 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a, প্লাস এখানে কি আছে 1 ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার a। তাহলে এই যে দুইটি অনুপাতের বর্গের সমষ্টি যেন আমরা 1 প্রমাণ করতে পারি, এটা একটা এটা ভগ্নাংশের হর, এটা একটা ভগ্নাংশের হর। তাহলে আমরা কি করব, তাহলে এখানে যে অনুপাতটা আছে, এখানে আছে 1 প্লাস sin স্কয়ার a, এখানে আছে 1 প্লাস cos স্কয়ার a। তাহলে আমরা কি করব, আমরা এই অনুপাতের মানটা প্রতিস্থাপন করতে পারি। এই অনুপাতটা আমরা চেঞ্জ করে আমরা এর যে বিপরীত অনুপাত আছে সেই অনুপাতটা আমরা বসাই দিতে পারবো। বসাই দিলে আমাদের এটা 1 প্লাস sin স্কয়ার a, এ পাশেও 1 প্লাস sin স্কয়ার a আমাদের চলে আসবে। তখন আমাদের যোগ করতে সুবিধা হবে, তখন এটাকে মানে এটা সমহরে পরিণত হবে আর কি, এটার মান প্রতিস্থাপন করলে। তাহলে দেখো আমরা সেটাই করব। তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1, তাহলে 1 প্লাস cos স্কয়ার এর মান আমরা লিখতে পারি কি 1 বাই sin স্কয়ার a। ঠিক আছে, তাহলে এটা 1 এর সাথে এটা একটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে এটা আমরা যা আছে তাই লিখবো 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1। তাহলে এটা লসাগু কি হয়, এখানে লসাগু sin স্কয়ার a, লসাগু sin স্কয়ার a। তাহলে দেখো 1 কে আমরা যদি sin স্কয়ার a দিয়ে গুণ করি, তাহলে কি হয় sin স্কয়ার a হয়। sin স্কয়ার a হলো, তারপরে কি এখানে প্লাস প্লাস দিলাম, এই sin স্কয়ার a ভাগ করে কি হয় 1 দিয়ে যদি আমরা লব 1 কে গুণ করি, তাহলে কি হয় 1ই হয়। তাহলে এটা যা আছে আমরা তাই লিখলাম 1 বাই sin স্কয়ার a প্লাস, দেখো এটা একটা জটিল ভগ্নাংশ, অর্থাৎ 1 কে আমরা এই ভগ্নাংশ দিয়ে আমরা ভাগ করতেছি। তাহলে এটা আমরা একবারে উল্টে দিতে পারি। তাহলে উল্টে একটু জায়গা কম হচ্ছে, নিচে লিখি, নিচে দিয়ে এখানে লিখি। তাহলে 1 ডিভাইডেড
ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখানে একবারে উল্টে দিলাম, হ্যাঁ উল্টে দিলে কি হয়, সাইন স্কোয়ার উপরে যাবে, নিচে আসবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে একবারে উল্টে দিলাম, এটা সাইন স্কোয়ার এ ডিভাইডেড আমরা সাজিয়ে লিখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে দুটি ভগ্ন অংশের হর কিন্তু একই, এটাকে আমরা সমহরও বলতে পারি বা সাধারণ হরও বলতে পারি। এখানেও হর ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, এখানেও হর ওয়ান প্লাস সাইন স্কোয়ারে। তাহলে আমরা ভগ্নাংশের যোগ দিয়ে কি করি, আমরা হরগুলো লসাগু করি। তাহলে এখানে আমরা তাই করব, এর লসাগু করি। তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে লসাগু, এটা দিয়ে ভাগ করলে কত হয়, ওয়ান হয়। ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে কত হয়, ওয়ানই হয়। তারপরে এটা ভাগ শেষ, এখন প্লাস, এখন দেখো এটাকে এটা ভাগ করলে ওয়ান হয়, ওয়ান দিয়ে আবার সাইন স্কোয়ার দিয়ে গুণ করলে সাইন স্কোয়ারই হয়, তাহলে সাইন স্কোয়ার এই। তাহলে দেখো বন্ধুরা, হর এবং লব যদি একই হয় তার মান ওয়ান, কাটাকাটি করে ওয়ান হয়, তাহলে কি হলো ওয়ান এই। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এটা আমরা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, সমান লিখতে পারি ডান পক্ষ এই হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি 6 এবং 7 নম্বরে যে কটা অঙ্ক ছিল, হ্যাঁ খুব ভালো অঙ্কগুলোর সমাধান করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে এগুলো বুঝতে পারছো। তো আমি তোমাদের কাছে আমার একটাই মিনতি, সেটা হলো যে তোমরা ভিডিওগুলি দেখবে এবং আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা, যেন আমি তোমাদের কাছে সবসময় পৌঁছাতে পারি। সবাইকে আবারও শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।